1600 একদম 1750 একদম 1800 একদম ভালো গেল যে। ইলিশ রপ্তানি বন্ধ করেও কোনো লাভ হয়নি। জাতীয় এই মাছ এখনও সাধারণের নাগালের বাইরে। প্রশ্ন দেখা দিয়েছে, প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার পরও কেন স্বস্তি ফিরছে না দেশের বাজারে? ভারতে যাচ্ছে কিনা এটা তো বুঝতেছি না, কিন্তু বলতেছে ভারতে যাচ্ছে না, তাহলে তো ইলিশ মাছের দাম কম হওয়া উচিত। কিন্তু বাজারে এসে দেখতেছি ভিন্ন চিত্র। পর্যাপ্ত মাছ আছে কিন্তু মাছের দাম বেশি। যে মাছের যে ঝাটকা মাছ, যেটা 300 350 টাকা কেজি হওয়া উচিত, ওইটাই আপনার দেখতেছি 550, 650, 750 আছে। 1 কেজি বা 1 কেজির বেশি যেটা, এটা এই সিজনে মাছের দাম হওয়া উচিত 700 থেকে 800 টাকা, কিন্তু বেচতেছে 1200, 1400। 1.5 কেজির উপরে যেটা, ওইটার দাম বিক্রি হচ্ছে 1800, 2000 টাকা কেজি, কিন্তু হওয়া উচিত ছিল 1000 টাকা কেজি বা 1200 টাকা কেজি সর্বোচ্চ। দাম কমছে না। হ্যাঁ, এর কারণে কোনো না কোনো পথ দিয়ে অবৈধভাবে ভারতে মাছ যাচ্ছে। এর জন্য আমাদের এখানে সিন্ডিকেটও দায়ী। এর জন্যই আমাদের এখানে মাছগুলোর দাম বেশি। এখন ভারতের রপ্তানি বন্ধ, তো আমাদের আশা কিছুটা অন্ততপক্ষে কমার কথা, বাট না কমার একটা মেন কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, যারা মাছ ধরে তাদের একটা সিন্ডিকেট থাকতে পারে, তাদের খরচ হয়তো অনেক বেশি হয়। সকল কিছু মিলিয়ে আমার মনে হয় যে এখানে সব কিছু কনসিডার করার পরে এই দামটা 800, 900 বা 1000-এর উপরে যে কোনো সাইজের জন্যই কখনোই ওঠা উচিত না। আরেকটা বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেকগুলো কোল্ড স্টোরেজ থাকে। ওই স্টোরেজগুলোতে মাছটা দেখা যায় অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায়। হয়তো দেখা যায় যে আজকে 100 মণ মাছ ধরা হয়েছে, কিন্তু সে মার্কেটে ছাড়তেছে হচ্ছে 20 মণ, বাকি 80 মণে তার স্টকে রেখে দেয়। তো এটার কারণে একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে ব্যবসায়ীরা দামটা অনেকটা বৃদ্ধি করার জন্য মাছটা যদি সে আটকে রাখে, তো মাছটা সে পরবর্তীতে ভালো দাম পায়। ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। ব্যবসায়ীদের দাবি, ইলিশ ধরা পড়ছে কম, ফলে চাহিদার তুলনায় সরবরাহ অনেকটাই কমেছে। এটা আছে আপনার বরিশালের, এটা হলো জাটকা। এটার দাম সকালে আপনার 520 গেছে, 500 গেছে, আমার কিনা পড়ছে 520 টাকা। এখন কম, মাছটা ধরা পড়তেছে কম। আপনার বন্যার কারণে ধরেন পানিটা বেশি হয়ে গেছে, মাছটা একটু কম পাইতে আছে। জাল পালাইলে স্রোতের কারণে জাল ছিঁড়া যাইতে আছে। গত বছর তো এই বছর মাছ কম, এই জন্য দামটা একটু বেশি। যদি মাছের আমদানি হইতো, যেমন আমরা 2 টাকা কিনে 1.5 টাকা বেচলাম, হইলে এখন কেনা এলাকায় 4 টাকা ধরেন। আমদানি অনুযায়ী আমরা রপ্তানি করব, কিন্তু আমদানি কম বিদায় আমরা বেচা কষ্ট হইতেছে, মাছের দামও বেশি, কাস্টমারও কম। 1600 একদম 1750 একদম 1800 একদম ভালো গেল যে। ইলিশ আমার কাছে বাজারের সেরা বর্তমানে যেটা আছে, 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 300-400 গ্রাম, আর আছে 1.5 কেজি সাইজ। আপনার 1 কেজি 100 গ্রাম যেটা বর্তমানে 1600 টাকা, এটা সাপ্লাই রেটে চলতেছে। এই যে এটা হলো আপনার 1750 টাকা, 1 কেজি 300 গ্রাম, 250 গ্রাম, আর 1 কেজি 400, 1.5 কেজি যেটা, ওইটা 1850। ভারতে ইলিশ যাচ্ছে না, এখন জানলারও তো মাছ ধরতে হবে। যেমন কালকে যা আসছিল তারতে মিনিমাম আপনার আজকে 40% মাছ কম আসছে। আজকে কেজিতে মিনিমাম 50 টাকা 100 টাকা বেশি। রাজধানীতে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1850 টাকা পর্যন্ত। বলা চলে, এই দামে সুস্বাদু ও জনপ্রিয় মাছ ইলিশ কেনা সাধারণের পক্ষে প্রায় অসম্ভব। এদিকে মাছের রাজা ইলিশের বাজার চড়া হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। ইলিশ আহরণে খরচ বেড়ে যাওয়ায় ভাটা পড়েছে সরবরাহে, ফলে বাজারে ইলিশ কিনতে চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। এমনটাই দাবি ব্যবসায়ীদের। দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।